নিজেরা এবার নিজেদের জমিতে আবাদ করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতাই হলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আসতে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। তো আমার ভাগ্নারা গতকাল থেকে বলতেছে আমি একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া একটু খিচুড়ি হলে ভালো হয়। তো রাতে রান্না করতে চেয়েছিলাম, রাতে আমাদের দাওয়াত ছিল মেজন অনাসের বাসায়, তাই আজকে আর কি সকালবেলায় করে দিলাম খিচুড়িটা। এটা জিরা চালের খিচুড়ি বানাচ্ছি। তো ডাল চাল সব কিছু আর কি মশলা আমি একসঙ্গে দিয়ে হাতে মাখিয়েই আজকে খিচুড়িটা রান্না করব। আর একটু আর কি নরম নরম পাতলা পাতলা করব। এই খিচুড়িটা খেলে কিন্তু গ্যাসের কোনো প্রবলেম হয় না। আর আমি তো কয়েকদিন আগে যে গরম মশলাগুলো এনেছিলাম এগুলো এখন ট্রেতে করে আমি রোদ্রে দিয়ে দেবো। তো খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। এদিক দিয়ে আমি ডিম ভাজি করে নিলাম। এখানে হাঁসের ডিম আর মুরগির ডিম আমি একসঙ্গে এরকম বড় করে আর কি ভাজিটা করেছি। এই ডিম ভাজিটা কিন্তু অনেকটা খেতে ভালো লাগে এবং একটু ভারী ভারী হয়। আর সঙ্গে থাকবে কাঁকরোল ভাজি, আমার হাতে বানানো আচার আর সালাদ। তো সবাই সকালবেলায় তো গরম গরম খেয়ে নিলাম একসঙ্গে। যেহেতু আজকে রোদ উঠেছে, আবার ভুট্টার কাজে যেতে হবে সবাই মিলে। আসলে বাসায় কিষানদের সঙ্গে কিন্তু নিজেকেও একটু এভাবে কাজ করতে হয়, না হলে কিন্তু কোনো কাজেই পুরোপুরিভাবে সম্পন্ন হয় না। আমি নিজের অভিজ্ঞতা থেকেই দেখলাম, এবার ফার্স্ট টাইম আমরা আবাদ করতে গিয়ে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। আপনারা ভাববেন হয়তোবা শুধু ভিডিও মেকিং করার জন্য হয়তোবা এগুলো করতেছি, আসলে তাই না। এর আগেও আমি প্রায় 1 বছর থেকে আর কি ভিডিওগুলো দিচ্ছিলাম, এর মধ্যে কিন্তু এগুলো ছিল না। বাট এবার নিজেরা যখন আমরা আলু করলাম, নিজেরা যখন আমরা ভুট্টা করতেছি, তো দেখতেছি যে আলু করতে গিয়ে যখন আলুগুলোর অবস্থা খারাপ হয়েছিল, তো নিজেকে অনেকটাই খারাপ লেগেছে। সেই খারাপ লাগা থেকেই আর কি আমি ভাবতেছিলাম যে যাই হোক নিজেও একটু কিষানদের সঙ্গে একটু দেখাশোনা করি। যাদের কাছ থেকে আমরা কাজ করে নিই তাদেরকে কিন্তু গ্রামের ভাষায় আমরা কিষান বলি। আপনাদের এলাকায় কে কী নামে বলেন অবশ্যই একটু জানাবেন। আর এখন আমি যে রান্নাটা করতেছি এই রান্নাটা আমার দুপুরের জন্য। বাসায় এখন মানুষজন বেশি, তাই আমাকে 3 বারই রান্না করতে হচ্ছে, বাইরেও কাজ করতে হচ্ছে, আবার ভিতরে গিয়েও রান্নাবান্নার কাজ সামলাতে হচ্ছে। আসলে উভয় দিকে সবাই একটু দোয়া রাখবেন আমার জন্য, সব কাজ যেন একসঙ্গে এভাবে সামলিয়ে নিতে পারি। ওই দিক দিয়ে রান্না শেষ করতে গিয়ে এদিক দিয়ে শুনতে পাচ্ছি যে আকাশটা অনেক লেগেছে। এদিক দিয়ে তো ভুট্টা আর কি ওঠানো সবাই মিলে শুরু করে দিলাম। শেষে আমার ভাগনারাও এসে ধরলো। আর এই যে ভুট্টাগুলো আমরা আর কি ছিলে রেখেছিলাম, এগুলো আলাদাভাবে এখন রোদে শুকাতে হবে, নাহলে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে। কারণ যে ভুট্টাগুলো আমাদের পানির নিচে পড়েছিল সেই ভুট্টাগুলোই এইভাবে আমরা ছিলে এখন রোদে শুকাচ্ছি। আর এখন আমি তো রাতের জন্য রান্নাবান্না করতে। তো যারা যারা ভুট্টা করেছেন তারা তারা একটা বিষয় আমার অভিজ্ঞতা থেকে আর কি আমি এটা বলতেছি, জেনে রাখবেন। হয়তো বা আমরা 4 ভাগে কিন্তু ভুট্টাটা শুকিয়ে দেখলাম যে কোনভাবে ভুট্টাটা ভালো থাকতে পারে। আসলে পুরো ভুট্টাটায় যে মোচাটা ভিতরে থাকে এটা সহ আমরা না কেলিয়ে কিন্তু এভাবে রোদে ভালোভাবে শুকিয়ে আর কি মনে সংরক্ষণ করে রাখা যাবে। আর আমরা নিচে এখন এই তো বালু দিয়ে দিলাম, বালুর উপরে খড়ের উপরে একটু কাঁথা আর চটের বস্তাগুলো বিছিয়ে দিয়ে তার উপরে আমরা ভুট্টাগুলো রাখতেছি। ইনশাল্লাহ অনেকে বলতেছে এভাবে নাকি 2-3 মাস পর্যন্ত রাখা যাবে, এদের পরে দাম হলে তখন আমরা বিক্রি করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই একটু ইগনোর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।